প্রিয় শিক্ষার্থী, বেসিক ওয়েব ডিজাইন HTML ক্লাস 5 এ সকলকে স্বাগতম। আমি মুরাদ আপনাদের সাথে আছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছি যে HTML ট্যাগ কীভাবে লিখতে হয়, এর HTML সিনট্যাক্সটা কীভাবে লিখতে হয়, এবং প্রত্যেকটা ট্যাগকে এলিমেন্ট বলে। সেই এলিমেন্টগুলো আসলে কোন কোন ট্যাগগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা এই পর্বে আলোচনা করা শুরু করব। তো আমরা অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়, একটা ট্যাগের যে এক্সট্রা কার্যক্ষমতা বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট কী করে লিখতে হয়, এগুলো আমরা দেখছি। তো এই ক্লাসে আমরা আজকে দেখব যে ইম্পর্টেন্ট কিছু ট্যাগ, যে ট্যাগগুলো আসলে আমাদেরকে শিখতে হবে। অন্যান্য বাকি যে ট্যাগগুলো নর্মাল ট্যাগ আছে, সেগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো যদি আমরা এই ট্যাগগুলো, এই বেসিক জায়গাগুলোতে আমরা একটু স্ট্রং থাকি। তো আজকে যে ট্যাগটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর লিঙ্ক করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। এই ট্যাগটা মূলত একটা পেজ, HTML পেজের সাথে থেকে আর একটা HTML পেজকে লিঙ্ক করার জন্য এই ট্যাগটা তৈরি করা হয়। একটা ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইট থেকে একটা টেক্সটকে ক্লিক করে জন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাওয়া যায়, সেটা তৈরি করার জন্য আমরা এই লিঙ্ক ট্যাগটাকে ইউজ করি। অনেক সময় দেখা যায় ফাইল ডাউনলোড করার জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়। সো আমরা এখন দেখব আসলে লিঙ্ক ট্যাগটা কীভাবে কাজ করে, এটা আমরা একটু দেখব। যাই হোক, আমরা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল HTML ক্লাস 5 এর ভিতরে আমরা আসি। ফাইলটা আমরা ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নাই। তো আমরা এখানে একটা HTML ফাইল নিব। index.html, good, ওকে। দেন আমরা HTML ফাইলটাকে ওপেন করব ব্র্যাকেটস এডিটরের মাধ্যমে। ভেরি গুড। আমরা এই ফরম্যাটটাকে একটু কপি করে নেই। এখান থেকে আমরা শুধু কি রাখবো, চলে যাই। HTML যে সিনট্যাক্সটা ফার্স্ট আমরা সেটা লিখবো। ওকে, এই পেজটার নাম আমরা দিলাম হোম পেজ। ভেরি গুড। তো আমরা ফার্স্ট এটা যে হোম পেজ, এটা ভিউ করার জন্য আমি বুঝতে পারি, এর জন্য একটা হেডলাইন দিলাম, দিস ইজ হোম পেজ। সরি, আমরা এটাকে একটা ভিউ করি, দিস ইজ হোম পেজ। এর নিচে আমরা একটা লিঙ্ক করব, ঠিক আছে, go to about page। সো আমরা যে টেক্সটটা লিখলাম go to about page, এটা আসলে কোথায় আছে, এই জন্য নিচে ঠিক এই জায়গাতে go to about page। বাট এটা টার্গেট হচ্ছে এই টেক্সটটা, এই টোটাল টেক্সটটা যদি ক্লিক করা হয়, তাহলে এটা কি হবে, এটা অ্যাবাউট পেজে চলে যাবে। ঠিক করে দিই, অ্যাবাউট নামে HTML একটা পেজ আছে, সেই পেজটা ওপেন হবে। চলেন আমরা এটা একটা কপি করে আর একটা, এটার নাম হবে অ্যাবাউট পেজ।
আচ্ছা, অ্যাবাউট পেজ এডিট করে দিই। অ্যাবাউট পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজের টাইটেল। আর এখানে আসতেছে গো টু হোম পেজ। দিস ইজ অ্যাবাউট পেজ। ভেরি নাইস। তো এটাকে আমরা একটু রান করে দেখি কি অবস্থা আছে। দিস ইজ ইন্ডেক্স পেজ, এটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট পেজ। তো এখানে ক্লিক করলে এটা একটা লিঙ্ক হবে, এই টেক্সটটুকু লিঙ্ক হবে। এটা হচ্ছে গো টু হোম পেজ। এখানে ক্লিক করলে আমরা হোম পেজ চলে আসবো, এই পেজ চলে আসবো। এখানে ক্লিক করলে আমরা এই পেজ চলে যাবো। বাট ক্লিক করার জন্য আমাদের কী দরকার, যতটুকু টেক্সটকে আমরা লিঙ্ক করতে চাই, যতটুকু টেক্সটকে আমরা লিঙ্ক করতে চাই, তার শুরুতে এই ট্যাগ এবং শেষে এই ট্যাগ দিতে হবে। এই ট্যাগ, এই একটা পেয়ার ট্যাগ। যেখানে আমরা যে টেক্সট বা ইমেজকে আমরা লিঙ্ক করতে চাই, অবশ্যই সেটাকে শুরুতে এবং শেষে, সেই টেক্সটের শুরুতে এবং শেষে এই ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা এই ট্যাগ ইউজ করলাম, আমরা একটু অন্যটাই করে ফেলছি। এ ট্যাগ করে ফেলছি। সো সুতরাং আমার এটা লিঙ্ক হয়ে যাওয়ার কথা, বাট আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখানে কোনো লিঙ্কের কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, যে একটা ওয়েবসাইট ক্লিক করা যাবে এখানে কোনো অপশন নেই। তো আমরা যদি এটা করতে চাই, তো বিষয়টা এখানে মিসিংটা কি, ব্রাউজারকে বলা হয়েছে এই টেক্সটটুকু লিঙ্ক করো, বাট কোন পেজের সাথে বা কোন ফাইলের সাথে এবং সেই ফাইলটা কোথায় আছে এটার তো কোনো বলে দেওয়া হয় না, তাই না? তাহলে এই পেজটা আসলে কার সাথে লিঙ্ক হবে, কীভাবে লিঙ্ক হবে, এটা আসলে বলে দেওয়া লাগবে। তো এই যে কার সাথে লিঙ্ক হবে এবং কোথায় লিঙ্ক হবে, এটা বলতে গেলে আমাদেরকে এই ট্যাগকে একটা এক্সট্রা ক্ষমতা দিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাইপার রেফারেন্স, HREF, হাইপার রেফারেন্স। এই জায়গাটাতে আমরা অ্যাড্রেস দিব। কোথায় অ্যাড্রেস দিব? এই জায়গাতে। এই টেক্সটটা লিঙ্ক হবে এবং এই জায়গাতে অ্যাড্রেস হবে। তো দেখি আমরা একটা অ্যাড্রেস দিই, অ্যাবাউট পেজ। ওকে, যেহেতু এই ইন্ডেক্স পেজ এবং অ্যাবাউট পেজ একই রুমে আছে, আমি একটু দেখে আসি। একই রুমে আছে ইন্ডেক্স এবং অ্যাবাউট পেজ, একই রুমে আছে, পাশাপাশি দুজন আছে, অন্য কোনো ঘরে নাই, অন্য কোনো ঘরে নাই, পাশাপাশি দুজন আছে। সেক্ষেত্রে অ্যাড্রেসটায় শুধু নামটুক, ফাইলের নামটুক, শুরু থেকে শেষ পর্যন্ত নামটুক লিখে দিলেই চলবে, আর কিছু দরকার হবে না। তো আমরা দেখি যে এটার কী অবস্থা। হোম পেজ দেখা যাচ্ছে। আগে যখন এই ট্যাগ দিয়ে আমরা করেছিলাম শুধু, তখন কিন্তু এটা লিঙ্কের মতো হয়নি, বাট এখন কিন্তু এটা লিঙ্কের মতো দেখা যাচ্ছে। এটা কালার চেঞ্জ হয়ে গেছে, নিচে আন্ডারলাইন আছে। এটা হচ্ছে এই ট্যাগের একটা নিজস্ব বৈশিষ্ট্য। তো আসলে ক্লিক করলে কোথায় যাবে, একটু ব্রাউজারের নিচের দিকে তাকান, এখানে দেখলে বোঝা যাবে ঠিক এই জায়গাটাতে আসবে। দেখেন ওখানে লেখা আছে জব ডিজাইন টিউটোরিয়াল HTML ক্লাস 5 ফোল্ডার, তার মধ্যে about.html আছে। অ্যাড্রেসটা পরিপূর্ণভাবে বলে দিল। তো যাই হোক, আমরা ক্লিক করলে কোথায় যাই, অ্যাবাউট পেজে চলে আসছে। সো এইখানে পেজটা এখন আমরা HREFটা ইউজ করি নাই, হাইপার রেফারেন্স, যে কোথায় এবং কার সাথে লিঙ্ক করবে, এটা আমরা ইউজ করে দিই। এটা হবে অ্যাড্রেস। এই টেক্সটটা ক্লিক করলে যে পেজটা ওপেন হবে সেটার নাম এখানে থাকবে। এখানে ক্লিক করলে আবার হোম পেজ, আবার ক্লিক করলে অ্যাবাউট পেজ। ঠিক এইভাবে লিঙ্কটা তৈরি করা হয়েছে। লিঙ্কের অ্যাডভান্স কিছু ক্লাস আমরা যদি করতে পারি, আমরা করব ইনশাল্লাহ। যদি করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডার থেকে, যে কোনো জায়গা থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। এবং নেক্সট টাইম যখন আমরা ডেভেলপমেন্ট ডিজাইন করব, তখন এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের কাজ যত ভালো বুঝবো, তত আমরা যে কোনো ফাইল এবং বড় বড় প্রোগ্রামিংয়ের যে অনেকগুলো ফাইল আমরা অ্যাড করলেও বা কোনো মিসিং হবে না।
তো যাই হোক, আমরা নতুন দুইটা আরও অ্যাট্রিবিউট দেখবো। সেটা হচ্ছে আমরা হোম পেজে টেস্ট করি। এটা এই চেক আপটা আমরা হোম পেজেই করতে পারি। তো বিষয়টা হচ্ছে এই পেজটাতে ক্লিক করলে আমার যে পেজটা আছে, এখানে ক্লিক করলে আমার যে পেজটা আছে এই পেজটা থাকবে, বরং এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে কী হবে, এখানে এই লিঙ্কের যে অ্যাড্রেসটা আছে সেই ফাইলটা এই পাশে ওপেন হবে, বাট আমারটা আগের মতো থাকবে। সেক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। এখানে অনেকগুলো ভ্যালু আছে যেগুলো আমরা আসলে প্রয়োজনে, খুব ইম্পর্টেন্ট প্রয়োজনে এগুলো ইউজ করতে পারি, বাট আমরা একটা জিনিস ডিফল্ট সিস্টেম ইউজ করি। যখন টার্গেটটা আমরা লিখি তখন এটা লিখি টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক। তো সেক্ষেত্রে কি হয় যে আমি যে পেজে আছি সেই পেজটা কি হবে, থাকবে, এবং লিঙ্কে ক্লিক করার পরে নতুন যে পেজটা আসতেছে সেই পেজটা ডান পাশে আরেকটা এক্সট্রা ট্যাব হবে। তো আমরা একটু খেয়াল করি হোম পেজ, আমরা এখানেই কাজটা করেছিলাম হোম পেজ। তো এখানে ক্লিক করলে আপনারা এই জায়গাটা খেয়াল করেন, একটু কেটে দেই। আচ্ছা, এই জায়গায় ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়, সেখানে কী হবে, সেখানে ফাইলটা দেখা যাবে। তো আমরা সেটা করছি না, আমরা হোম পেজেই থেকে গেলাম। ক্লিক করলে আমরা ডান পাশে একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে দেখা যাবে। ডান পাশে একটা পেজ ওপেন হচ্ছে, আগে ছিল এটা। আচ্ছা, এখান থেকে আবার যদি আমরা অ্যাট্রিবিউট ইউজ করি, কোথায় করব, অ্যাট্রিবিউট আমরা এখানে ইউজ করি, কী হবে, পেজ, ক্লিক হোম পেজ, ক্লিক অ্যাবাউট পেজ, একটা একটা করে বের হচ্ছে, বাড়তেই আছে। বাট আমার পেজ লোডিং কখনো বন্ধ হবে না, তাই তো? গুড, থ্যাংক ইউ। আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা ইউজ করতে পারি, এটা আমরা যে কোনো HTML এলিমেন্ট, মানে যে কোনো ট্যাগকে আমরা এটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে এরকম, টাইটেল। আমরা টাইটেল ট্যাগ দেখেছি, আমরা হেডের মধ্যে টাইটেল ট্যাগ দেখেছি, বাট এখানে আমরা টাইটেল অ্যাট্রিবিউট দেখব। ফার্স্ট, এই টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি? এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি যে এলিমেন্টটাকে টাইটেল দিচ্ছেন বা যে এলিমেন্টটাকে আপনি লিঙ্ক করছেন বা অন্য কিছু, বা যাই হোক, সেই লিঙ্কটা, যেমন ধরেন অনেক বড় একটা প্যারাগ্রাফ আপনি লিখতেছেন আর্টিকেল, সেক্ষেত্রে যদি আপনি টাইটেলে যদি সারাংশ একটা নাম দিয়ে দেন, অ্যাজ এ এলিমেন্ট টাইটেল, যেটা লিখে দিই, সেক্ষেত্রে কী হয় আমরা একটু দেখি। হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, এই যে ট্যাগটা, অ্যাঙ্কর ট্যাগ বা পি ট্যাগ বা H1 ট্যাগ, এই ট্যাগটার সারাংশ ফটোশপে দেখা যাবে। এটা হচ্ছে কী হলো, একটু ভুল গেছে মনে হচ্ছে। সেটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, টাইটেল হচ্ছে, হ্যাঁ এখানে আমাদের একটু ভুল আছে। তো যাই হোক, এখানে আমাদের কপি করতে ভুল ছিল। তো বিষয়টা কী হলো, আমরা যদি এখন দেখতে যাই, সেক্ষেত্রে হোম পেজ ক্লিক করলাম, এখানে একটা এক্সট্রা এলিমেন্ট টাইটেল, মানে এই লিঙ্কটা আসলে কিসের লিঙ্ক আমরা শর্টের মধ্যে এখানে বলে দিতে পারবো। এলিমেন্ট টাইটেল মানে টাইটেলের মধ্যে, টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে। তো বিষয়টা হচ্ছে আমরা পাশাপাশি একই ফোল্ডারের মধ্যে, যদি একই ঘরের মধ্যে আমার দুটো ফাইল থাকে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাড্রেস লিখব এবং আপনার টার্গেট যে অ্যাট্রিবিউট আছে তার ভ্যালু ব্ল্যাঙ্ক, এটা কী কাজে ইউজ হয়, টাইটেল অ্যাট্রিবিউটটা কী কাজে ইউজ হয়, আমরা এগুলো সবগুলো দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ইমেজ নিয়ে কথা বলবো, এবং অ্যাঙ্কর লিঙ্ক এবং ইমেজ যে ফোল্ডারে থাক, যে ওয়েবসাইটে থাক, সেটা আমি কী করে আমার আমার ওয়েবসাইটে শো করতে পারবো, এটা নিয়ে আমরা আগামী ক্লাস দেব। ধন্যবাদ সকলকে, মন দিয়ে শিখবেন। আসলে এই লিঙ্ক অ্যাট্রিবিউটটা, ইমেজ অ্যাট্রিবিউটটা যদি আমরা কোনোভাবে মিসিং করে থাকি, সামনে যত বড় বড় ওয়েবসাইট হবে
ফাইলগুলো লিঙ্কিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হবে, বা ফাইল সোর্সটা খুঁজে বের করতে আমাদের অনেক সমস্যা হবে। ওকে, তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।